নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প রমার রান্নাঘর, কলমে দেবিকা মিত্র। রমা বিয়ে হয়ে আসার পর থেকেই রান্নাঘরের ভার ওর কাঁধে এসে পড়ে। সেই সকাল থেকে চলে রান্নার কাজ। কে কি খাবে ও শাশুড়ি মা বিমলা দেবী ঠিক করে দেন। এই ঘোষাল বাড়ির অনেক বাজ বিচার, রমার সেসব শিখতেই কেটে যায়। প্রথম ওর শাশুড়িমা ওর ভুল ধরিয়ে দিতেন রাগ না করে, পরে বিস্তর বকাবকি করতেন। খুব ভোরে উঠতে হয় বাড়ির বউদের, তারা যে যার কাজে লেগে পড়ে সেই সকাল থেকেই। সব কিছুই বিমলা দেবীর তত্ত্বাবধানেই চলে। উনি ঠিক করে দিয়েছেন কোন বউ কোন কাজ করবে। বলা হয়নি, ঘোষালপুরের ঘোষাল বাড়ি বহু পুরনো। সেই গ্রামে শিক্ষার আলো পৌঁছলেও গ্রাম্য ভাব এখনও এই ঘোষাল বাড়িতে অব্যাহত আছে। তাই গ্যাস ওভেন থাকলেও রান্নাঘরে এখনও মাটির উনুনে রান্না হয়। আমিষ নিরামিষের জন্য আলাদা উনানের ব্যবস্থা আছে। আমিষ রান্না করে কাপড় কাচতে হয়, নিরামিষ রান্না কাঁচা কাপড় পরে করতে হয়, এমন অনেক বিচার আছে এই বাড়িতে। যদিও বা সকলে বলে মাটির উনুনে রান্নার স্বাদ অসাধারণ, কিন্তু যে রান্না করে তার অবস্থার খোঁজ রাখে কে? বিমলা দেবীর 3 ছেলে আর 2 মেয়ে। মেয়েদের বিয়ে অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তারা বেশিরভাগ সময় এই ঘোষাল বাড়িতেই সপরিবারে থাকে। তাদের জন্য এই বাড়িতে ঘর বরাদ্দ আছে। এই বাড়িতে যে কটা ঘর আছে তার মধ্যে 2টো ওদের 2 বোনের। 3 ছেলেরও বিয়ে দিয়েছেন। বড় বউ রমা হলেন নিঃসন্তান। নিঃসন্তান রমার ওপর হেসেলের ভার। মেজ বউ চুমকি 2 ছেলের মা। তার কাজের বউ মানদাকে দিয়ে ঘরদোর পরিষ্কার করানো, কাপড় কাচানোর তদারকি করা। তবে মনে করা ভুল হবে যে এটা সহজ কাজ, এটা একটা মারাত্মক কাজ। বিমলা দেবী সবকটা ঘর নিখুঁত করে প্রতিদিন দেখেন কোনো কোণে কোনো নোংরা আছে কিনা, কাঁচা কাপড়ে সাবান লেগে আছে কিনা, কাপড় ঠিকঠাক মতো শুকনো হলো কিনা, ইত্যাদি ইত্যাদি। এসব কাজ নিখুঁত করে করতে করতেই দিন চলে গিয়ে রাত চলে আসে। ছোট বউ শর্মিতা শিক্ষিতা, 1 ছেলের মা। তার কাজ হলো বড় বউ রমার সাথে হাতে হাতে রান্নার কাজে সাহায্য করা। তবে রান্নার কাজ মানে আনাজ কেটে দেওয়া, শিলে মশলা বেটে দেওয়া, ইত্যাদি ইত্যাদি কাজ। কিন্তু বামুন বউ অনিতা, আর সেই কাজের তদারকি করতে হয় শর্মিতাকে। সেটাও খুব একটা সহজ কাজ নয়, তবে দুজনের থেকে অবশ্যই সহজ। শর্মিতা বেশ স্পষ্ট বক্তা, তার উপর শিক্ষিত ছাড়াও বাড়ির ছোট বউ বলেই হয়তো বিমলা দেবী ওকে খুব সামান্য কাজের বরাত দিয়েছে। প্রত্যেক কাজের বিচার বিমলা দেবীই করেন। কেউ কাজে ফাঁকি দিলে তার শাস্তি উনিই দেন। হয়তো রমা রান্নায় ঝাল বেশি দিয়ে ফেললো, আর সেই ঝাল খেয়ে ঘোষাল বাড়ির কর্তা মধুসূদনবাবুর পেট জ্বালা করলো বা পেটের অসুখ করলো, অথবা কেউ ঝাল খেয়ে হা হু করলো, তাহলে রমার নিস্তার নেই, শাস্তি অনিবার্য। হয়তো সেদিন তার খাওয়া বন্ধ, কিংবা সেই ঝাল তরকারি তাকেই খেতে হবে, এই রকম সব শাস্তি। অন্য 2 বউয়ের প্রতিবাদ করলেও রমা কিন্তু কোনো প্রতিবাদ করে না। মা মরা রমা যে ওনাকে মা বলে ডাকতে পেরেছে তাতেই সে খুশি। ওনার শাস্তিকে রমা প্রশ্রয় দেয় বলেই 2 জা ওর ওপর রাগ করেন। রান্নাঘরেই রমার কেটে যায় দিনের পর দিন। সেই অন্ধকারে থাকতে থাকতে স্নান সেরে রান্নাঘরে ঢোকে আর বের হয় সেই রাতে। আগুনের তাপে ফর্সা মুখটা কালো হয়ে গেছে। কষ্ট হয়, তবু প্রতিবাদ করতে পারে না রমা। মায়ের মুখে মুখে কথা বলতে যে ওর গলা বুঝে আসে। সেদিন বিমলা দেবী রমাকে বলে দেন, শোনো বড় বউ, আজ তোমাদের ঠাকুর জামাইরা আসবে, তাদের জন্য অনেক রান্না করতে হবে, আর রান্না যেন মুখে দেওয়ার মতো হয় সেটাও দেখুন। পাশ থেকে ছোট বউ বলে ওঠে, সে কি মা, এই 1 সপ্তাহ হয়নি ঠাকুর জামাইরা সবে ঠাকুরজি আর তাদের ছেলে মেয়ে নিয়ে নিজের বাড়ি গেছে, আবার আসবে নাকি? বলেই মুখ বেঁকিয়ে ফিকফিক করে হেসে ওঠে। বিমলা দেবী রাগ করে বলে ওঠেন, তাতে তোমার এত কেন গায়ের জ্বালা ছোট বউ? তারা তো আর তোমার বাপের ভিটায় যাচ্ছে না, আসছে তো ওদের বাপের বাড়ি। ছোট বউ খুব ঠোঁট কাটা, সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার বাপের ভিটেতে যাবেই বা কেন মা, নিজের বাপের ভিটে থাকতে। আসলে এত ঘন ঘন তো আমাদের বাপের বাড়ি যেতে দেন না, তাই বলছিলুম আর কি। তাছাড়া ওরা ওদের বাপের ভিটেতে এত ঘন ঘন এলে আমাদের কোনো ক্ষতি নেই,
তবে ওদের বলে দেবেন আমরা যেমন খাই তেমন যেন খাই। এই গরমে উনুনের ধারে বসে তেতে পুড়ে রান্না করতে যে কত কষ্ট হয় তা তো ওরা জানে না। ওদের মনে করে জানিয়ে দেবেন কেমন? বিমলা দেবী কটমট করে ছোট বউয়ের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু মুখে কিচ্ছু বলতে পারেন না। আসলেই শিক্ষিত ছোট বউকে বিমলা দেবী একটু সমঝেই চলেন। বিপদে আপদে যে ওই আগে ঝাঁপিয়ে পড়ে, ওর বিচার বুদ্ধির প্রশংসা যে কর্তা খুব করেন, তাই ওকে আর ঘাটাতে চাননি। যেদিন গরমের তাপে রমা উনুনের পাশে জ্ঞান হারিয়ে পড়ে যান, সেদিন শর্মিতা ঠিক করে আর না, এমনভাবে আর চলতে দেওয়া চলে না। এবার এক প্রতিবাদের প্রয়োজন। এক একজন করে এক এক রকম খাবার খাবে, আর বর্দি ভাই সেসব রান্না একা হাতে করবে সেটা চলবে না। এবার বদলের প্রয়োজন। শর্মিতা ঠিক করে ঠাকুরঝিরা এ বাড়িতে এলে তাদেরও রান্নার কাজে হাত লাগাতে হবে। দিনের পর দিন বাপের বাড়িতে পায়ের ওপর পা তুলে খাবে আর নিত্য নতুন খাবারের অর্ডার করবে, সেটা চলবে না। এদের দুটোকে জব্দ করতে পারলে শাশুড়ি মায়ের বদমাইশি বন্ধ হবে। ওদের দিয়ে কাজ করালে ওরা এ বাড়িতে আসবে কম, আর তাতে শাশুড়ি মায়ের কানে মন্ত্রণাও ঢুকবে কম। সেদিন জ্ঞান ফেরার পরে বিমলা দেবী রমাকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের সব ননির শরীর, একটু আগুনের তাপ লাগলো কি লাগলো না অমনি সব মূর্ছা যায়। শর্মিতার চুপ থাকতে পারেনি, বলে ওঠে, 14 বছর বাদে বুঝলেন দিদিভাইয়ের ননির শরীর? তা বুঝলেন যখন, তখন আপনি আর আপনার লোহার শরীরের মেয়েরা মিলে এবার রান্না করার দায়িত্বটা নিন, দিদিভাইকে এবার মুক্তি দিন। এতগুলো বাচ্চার মা হলেন, তাও বুঝতে পারলেন না দিদিভাই কেন মাথা ঘুরে পড়ে গেছে? এতদিন বাচ্চা হয়নি বলে যাকে বাতিলের খাতায় ফেলে বাজা আখ্যা দিয়ে রান্নাঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন, সেই অভাগী এবার মা হবে, বুঝলেন? আমি একবার মা হয়ে যেটা বুঝলাম, আপনি অধিক সন্তানে মা হয়ে কেন যে বুঝতে পারলেন না তা ভগবানই জানেন। বিমলা দেবী চুপ করে যান, কারণ এবার তো রমাকে আর রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না। ওই শয়তানি ছোট বউ আর নিজেও রান্না করবে না। এবার বুঝি রান্নার ভার সত্যি সত্যি ওনার ঘাড়ে না পড়ে। মনে মনে বললেন, মেয়ে দুটোও তো পাজির পাঝারা, যেই দেখবে রান্না করতে হবে তখন নিজেদের বাড়ি চলে যায়। শর্মিতা পরে রমাকে বলে, নাও কয়েকদিন বিশ্রাম, আমি ওনাকে বেশ সায়স্তা করেছি। রমা বলে, কেন এমন মিথ্যা আশ্বাস দিলি রে ছোট? যখন জানতে পারবে আমি কোনোদিনই মা হতে পারবো না, তখন কি হবে চিন্তা করতে পারছিস? শর্মিতা বলে, মিথ্যা বলে তো তোমার একটু পরিশ্রম হবে। অন্তত মাস পাঁচেক পায়ের ওপর পা তুলে শাশুড়ির হাতের রান্না সেবাকে একটু তরতাজা হয়ে না। দেখবে মাস পাঁচেকে শাশুড়ি মা অনেক কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, আর বুঝতে পারবেন না যে এই গরমে কত কষ্ট করে তুমি ওদের রান্না করে খাওয়াতে। রমা বলে, আমি পারবো না ছোট এমন মিথ্যা অনাচার করতে, আমি সত্যিটা বলে দেবো। শর্মিতা বলে, আমার মাথার দিব্যি রইল দিদিভাই, তুমি একদম কিছু বলবে না, পরে আমি যা বলার বলবো, এখন কয়েকদিন বিশ্রাম নাও। রমা ওর কথা শুনে চুপ করে যায়, কারণ ও জানে শর্মিতার খুব জেদ। রমার বর বাসুদেব যখন শোনে রমা সন্তান সম্ভবা, তখন খুশিতে কি করবে ভেবে পায় না। রমা কিছুতেই সত্যি কথাটা বাসুদেবকে বলতে পারে না। বাসুদেবও আগে রমার সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু যখন থেকে শুনে রমা তার সন্তানের জন্ম দেবে, তখন থেকে একদম বদলে যায়। রমাকে খুব তোয়াজ করে, ওকে একদম খাট থেকে নামতে দেয় না। নিজেদের পারিবারিক ব্যবসা থেকে কয়েকদিন ছুটি নিয়ে নবার সেবা করে। রমা আড়ালে কাঁদে আর ভগবানের উদ্দেশ্যে বলে, ভগবান আমি পাপী, আমার মিথ্যাচারের শাস্তি আমাকে দাও, আমাকে এই মিথ্যাচার থেকে মুক্তি দাও। 4-5 মাস বাদে রমাকে ডাক্তারের কাছে নিয়ে যান বাসুদেব, কিন্তু ডাক্তার যখন বলেন সত্যি সত্যি মা হতে চলেছে রমা, তখন তার রমার বিস্ময়ের আর শেষ থাকে না। রমা সত্যি সত্যিই মা হলো এক পুত্র সন্তানের মা। বিমলা দেবীও খুব খুশি। এই কয়েক মাসে এই বাড়িতে অনেক পরিবর্তন এসেছে, অবশ্যই শর্মিতার হাত ধরে। ওর ননদরা এখন আর বেশি আসে না, আর শাশুড়ি মাও বউদের ওপর আর চোটপাট করেন না, কাজকর্মও করেন ওদের সাথে সাথে। অভাগীর কপালে এবারে সুখ এলো, কিন্তু নিজের নেশাকে ছাড়তে পারেনি রমা। রান্নাঘরটাকেই যে নিজের আসল জায়গা মনে করে মাসখানেক পর আবার ফিরে গেল রান্নাঘরে। সকলের জন্য পরিপাটি রান্না করতে, সবার মুখে তৃপ্তির হাসি যে ওর আশীর্বাদ।
ওই আশীর্বাদেই যে রমা এতদিন বাদে মা ডাক শুনতে পেল। রমার রান্নাঘর আবার মমা করে ওঠে রমার রকমারি রান্নার গন্ধে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।